গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আর সকাল সকাল এখানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আমার জবা গাছটা বেশ ভালো ফুল দিচ্ছে এখন। আর এখানে অনেক লঙ্কা গাছ হয়েছে। আমরা যখন রামেশ্বরম গেছিলাম তখনও অনেক লঙ্কা হয়েছিল, আর এখনও এসে দেখছি যেখানে বেশ অনেকগুলো ফুল দিয়েছে, আর তার সাথে লঙ্কাও বেশ ছোট ছোট হয়েছে। আর এই যে ছোট ছোট লঙ্কাগুলো দেখছো, ঝাল কিন্তু বেশ রয়েছে। মানে আমি ভাবিও নি, জাস্ট কয়েকটা বীজ ফেলে দিয়েছিলাম শুকনো লঙ্কার, তার থেকে ভাবিনি যে সত্যি এত ঝাঁকড়া হয়ে লঙ্কা গাছগুলো হবে। আর সব থেকে ভালো কথা যে লঙ্কাগুলো হয়েছে ভালো, ফলন ভালো হয়েছে বেশ, তাই জন্য বেশ ভালো লাগছে। এমনিও কোনো হাতে গাছ লাগিয়ে যদি সেগুলোর জিনিস পাওয়া যায়, ফুল হোক বা ফল হোক, সেটা যেন এক আলাদাই আনন্দ। তো আজকের যে দিনটি ছিল সেটি ভীষণ স্পেশাল দিন, সেটি ছিল লক্ষ্মী পুজোর দিন। আমি এইটা অনেক আগের ভিডিও করে রেখেছিলাম, আর এখন আমি আপলোড করছি। তো এই দিনটি ছিল মায়ের বার্থডেও। তো আমরা আগের দিনই মায়ের বার্থডে সেলিব্রেট করে নিয়েছিলাম, কারণ একে হচ্ছে আজকে লক্ষ্মী পুজোর জন্য নিরামিষ রয়েছে, তার উপরে আজকেই মাদের সন্ধ্যাবেলার ফ্লাইট রয়েছে। আমাদের অফিস রয়েছে, তাই আমরা অফিস বেরিয়ে যাব। আসলে কোজাগরি লক্ষ্মী পুজোতে সবসময় নিজে হাতেই পুজো করি, কিন্তু এই বছর আমার অফিসে যেতেই হবে, আর স্বাগতমেরও অফিসে যেতেই হবে। যেহেতু সপ্তাহের প্রথম দিন সোমবার, তাই জন্য দুজনেরই কারোর কিছু করার নেই। তো মনটা খুঁতখুত করছিল, কিন্তু মা বাবা দুজনেই একদম আশ্বাস দিয়ে বলল যে আমরা আছি, তোর পুজোর কোনো ত্রুটি হবে না, আমরা সব গুছিয়ে রাখবো, তুই এসে আর স্বাগতম যখন আসবে আমরা পুজো শুরু করব। তো এখানে সব বাজার হয়ে গেছে মোটামুটি, ডাব, ফল, ফুল। তো এখানে 4টে ডাব আনা হয়েছে মা, আমার, বাবার আর স্বাগতমের জন্য, কারণ আমরা 4 জনই উপোসে থাকবো। তো আমরা অফিসে গিয়েও আমরা মোটামুটি লিকুইডের উপরেই থাকবো, আর বাবা মাও এখানে সব রান্না বান্না করবে, ঠাকুরের ভোগ এইসব। তো এখানে আম পাতা, পান পাতা, ধূপ, পদ্ম, এগুলো ছাড়া বিভিন্ন রকমের ফল এগুলোও চলে এসেছে, মিষ্টিও চলে এসেছে। আর এখানে আমি ঠাকুরের জন্য সকাল সকাল একটা হার অর্ডার করলাম। তো এটাও দেখলাম ব্লিঙ্কিট থেকে চলে এসছে, বেশ গিনির উপরে ডিজাইনটা, আর খুব সুন্দর লাগছিল আমার হারটা। তো এটা আমি আমার মা লক্ষ্মীর জন্য এই হারটি এনেছি। আর এছাড়া এখানে এমনি রসগোল্লা এইসব মিষ্টিও আনা হয়েছে। তো মোটামুটি মা আর বাবা আজকে সন্ধ্যে 7টার সময় বেরিয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যেন আমরা 6টা এইসব টাইমে চলে আসতে পারি, 5টার মধ্যে চলে আসতে পারলে আরও ভালো। তারপরে এলেই পুজো করবে, আর মারা ততক্ষণ মা বাবা সব কিছু জোগাড়যান্ত্রিক করে রাখবে। আর এখানে গোপালও ঘুম থেকে উঠে পড়েছে। তো মা বাবাই হচ্ছে আমার মুশকিল আসে না, এইসব প্রবলেমগুলোতে বাবা মা ঠিক আমাকে হেল্প করে দেয়। তো আমি এখন অফিস থেকে চলে এসেছি। তো অফিস চলে গেছিলাম আমি ঠিক এই 10টার দিকে, আর এখন মোটামুটি বাজতে যায় 6টা মতো। 5টায় আর আসতে পারিনি, একটু লেটই হয়ে গেছে। স্বাগতমও বললো অন দ্য ওয়ে আছে, ওর আসতে আর 10 মিনিট মতো লাগবে বললো। তো চলো ভেতরে গিয়ে দেখি বাবা মা কি করছে। টুকটুক করে বাবা আমাকে অফিসে ফটো পাঠাচ্ছিল, এই রান্না হয়ে গেছে, ওই ভোগটা বানানো হয়ে গেছে, এই রকমভাবে সাজাচ্ছি। তো আমি ঠাকুরের জিনিসপত্র এগুলোতে আমি নিজেই সাজাতে প্রেফার করি। আজকে দেখি যে বাবা মা কেমন সাজিয়েছে, মনটা আনন্দ, আজকে বাড়িতে পুজো, আবার দুঃখ যে কেননা বাবা মা চলে যাবে। তো এই দেখো ঢুকতেই দেখি বাবা এরকম আম পাতার তোড়ান দিয়ে কি সুন্দর গেটে লাগিয়ে রেখেছে, ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আবার প্রত্যেকটাতে সিঁদুরের ফোঁটা দিয়ে। আর এখানে মায়ের পুরো ভোগ সাজানো কমপ্লিট, অনেকগুলো ভোগ বানিয়ে নিয়েছে। আমি তো এতটা ভাবতেও পারিনি যে ওরা করে ফেলবে, কেন দুজনে উপসে আছে, আবার গোছানোও ছিল যেহেতু আজকেই ফ্লাইট রয়েছে। তা সত্ত্বেও কত কিছু করেছে দেখো, 5 রকমের ভাজা, এখানে আলুর দম, খিচুড়ি, সুজি, তাছাড়া বিভিন্ন রকমের নাড়ু, নারকেল নাড়ু, তিলের নাড়ু, মুরকি, এছাড়া রয়েছে খেজুর, 5 রকমের কাটা ফল, নৈবেদ্য, আর 5 রকমের গোটা ফল রয়েছে, ছোলা ভেজানো রয়েছে, এছাড়া রয়েছে মিষ্টি, রসগোল্লা। আর এখানে মা 5 রকম ভাজার মধ্যে ওই কুমড়ো, মূলো, আলু, ঢ্যাঁড়স, বেগুন এইসবই ভেজেছিল। আর এখানে রয়েছে ভুজি, যেটা হচ্ছে চাল রয়েছে, আতপ চাল, সবজি, পান পাতা, সুপুরি, আর এখানে কলা পাতা দিয়ে কি সুন্দর বাবা সাজিয়েছে। আর মা ঠাকুরের জায়গাটাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আম পাতাটা আমরা পেয়েছিলাম না, মানে ব্লিঙ্কিটে যে আম পাতাটা আনিয়েছিলাম সেটা ভালো ছিল না, তো মা আবার বাজারে গিয়ে আবার মা কারোর কাছ থেকে নিয়ে এসেছে। যাই হোক, আম পাতাটা ভীষণ সুন্দর, বেশ ভালো
ভালো আম পাতা পেয়েছি। জেনারেলি এখানে ভালো আম পাতা পাওয়া যায় না আসলে, সেই জন্যই। আর এখানে দেখো গোপাল কি সুন্দর সেজে গুজে বসে রয়েছে। তো মা এবারে আমার জন্য এই সাদা লাল পাড়ের শাড়িটি নিয়ে এসেছে। তো মা বললো যে তুই শাড়িটা তার ঝট করে পরে চলে আয়, ততক্ষণে মায়ের তো সব রেডি করা হয়েই গেছে, তারপরে আমরা আরতিটা একসাথে করে নেব। স্বাগতম অফিস থেকে চলে এসেছে আর এবারে আমাদের পুজোও শুরু হয়ে গেছে। তো মাকে বললাম তুমিই আগে আরতিটা করো, কেননা যে সকাল থেকে যারা উপোস করে এত কিছু সাজালো, ভোগ রান্না করলো, তাদেরকেই তো আগে পুজো করা উচিত, তাই না? তাই জন্য মা এখানে পুজো শুরু করে দিয়েছে। আমরা একে একে সবাই আরতি করি। আমি যে কোনো পুজোতেই চেষ্টা করি যতজন বাড়িতে থাকে যাতে সবাই আমরা মিলে আরতিটা করতে পারি। কি হলো? বলে তো ছিলাম যেতে না। আমি তোমাকে সাথে দিয়ে বললাম যে তুমি থেকে যাও সাথে। আরে কাজে বেরোনো বলছিস, বেরোনোর সময় কান্নাকাটি করতে নেই। আমার ফোনে ফোন করো, আমি আসবো। বেডরুমের খাটে বিজে সাবধান আছে বিজে। চলো। এত আনন্দ হই হই করে দিনগুলো কেটে গেল, আর হঠাৎ করে বাবাদের কালকেই ফ্লাইট বুক হলো, আজকেই বাবারা বেরিয়ে আছে। আসলে লক্ষ্মী পুজো হয়ে গেছে তো বাবার এবারে অফিস জয়েন করতেই হবে। তো মাকে বলেছিলাম তুমি থেকে যাও। বাবারা এসেছিল ওই ষষ্ঠীর আগে, চতুর্থীর দিন। আর তো মাকে বললাম যে তুমি একটু থেকে যাও কিছুদিন, কিন্তু মা বললো না বাবার সাথে চলে যাই, বাবারও একটু খাওয়া দাওয়ার অসুবিধা হয়, বয়স হচ্ছে তো। তো সেই জন্যই মা বেরিয়ে যাচ্ছে। আর এত মনটা খারাপ হয়ে গেছে, বাবারও ভীষণ মন খারাপ হয়ে গেছে। কিন্তু মাকে বললাম যে তুমি বাবা নয় যাচ্ছে যাক, তুমি একটু থেকে যাও, কেননা আমাদেরও মনটা খুব খারাপ হয়ে গেছিলো। কারণ এই পুজো আচ্চার দিনগুলো সবাই একসাথে থাকলে সত্যি ভালো লাগে। আর সব থেকে আরও খারাপ এটাই লাগছে যে বাবা মারা সারাদিন উপোস করে পুজো করলো, দুজনে জাস্ট বাবা তাও একটু প্রসাদ খেয়েছে, মাও মুখে আর কিছু দিতে পারেনি, কেননা ওই মনের মধ্যে একটা দুঃখও রয়েছে চলে যাচ্ছে বলে। এখন 7:10 মতো বাজে, তো ওরা বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য ওরা আর কিছু না মোটামুটি খেয়েই চলে গেল। আমি তাও টিফিন বক্সে একটু ওই খাবারগুলো যেগুলো হয়েছিল সেগুলোই একটু ভরে দিয়েছি, জানি না ওরা কতটা খাবে। তো এখানে মা ভীষণ কান্নাকাটি করছিল, আর ওই জন্য ক্যামেরা থেকে মুখটা লুকাচ্ছিল, কাঁদছিল বলে। তো যাই হোক, খুশির দিনগুলো তো আমরা সবাই জানি এরকম তাড়াতাড়ি চলে যায়। তো এই বছর পুজোটা, লক্ষ্মী পুজো সব কিছু খুব ভালো কেটেছিল। আর আজকের লক্ষ্মী পুজোটা সত্যি বাবা মা না থাকলে হয়তো এত সুন্দর করে হতো না, কেননা আমাদের দুজনের এই অফিস পড়ে যাওয়াতে ভীষণ অসুবিধা হয়ে গেছিলো। কিন্তু ওই যে ওরা দুজন ছিল, তাই জন্য আমাদের ওই মুশকিলগুলো সব আসান হয়ে গেল। তো বাবা মা বেরিয়ে যাচ্ছে, ওদের ফ্লাইট রয়েছে মোটামুটি ওই 10:30 11টার দিকে। আর ব্যাঙ্গালোরের ট্রাফিক তো আমরা সবাই জানি ভীষণ বাজে ট্রাফিক হয়, তাই জন্য আগে থেকে বেরিয়ে যাওয়াই ভালো। আর এমনিও আজকে মানডে অফিসের দিন, তাই জন্যই ওরা আরও তাড়াতাড়ি বেরিয়ে গেল। এখানে স্বাগতমেরও মনটা বেশ খারাপ হয়ে গেছিলো। যাই হোক, ভিডিওটাও তাহলে এতটাই থাক। আশা করি তোমাদেরও পুজো খুব ভালো কেটেছে, তোমাদের সবার ভালো হোক, সবাই খুব ভালো থাকো, আর পুজো আচ্চার দিনগুলোতে ফ্যামিলির সাথে থাকো। দেখা হবে আবার একটা পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।